নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তার জন্য দেখো লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। বেশ মিডিয়াম সাইজের বেগুন নিলে কিন্তু খুব ভালো হয়। আর এদিকে মাছেও নুন হলুদ মাখিয়ে রেখেছি। দুটোই কিন্তু বেশ 10-15 মিনিট ধরে নুন হলুদ মাখানো থাকলে নুন হলুদগুলো মাছের মধ্যেও যেমন বসবে, সেরকম বেগুনের মধ্যেও বসবে। তার জন্য কিন্তু 10-15 মিনিট আগে অতি অবশ্যই কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখবে। এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম দেখো তেল। পরিমাণ মতো তেল দিতে হবে। ইলিশ মাছের যেহেতু বেগুনটা ভাজবো, তার জন্য একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে। এবার আমি বেগুনগুলোকে দেখো কড়াইতে দিয়ে দিলাম। মোটামুটি খুব বেশি না, একটু হালকা নাড়াচাড়া করে বেগুনগুলো নাড়িয়ে নিতে হবে। তারপর এদিকের একটা বাটিতে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিশ্রণ করে রাখলাম। আর বেগুনগুলোকে তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর গোটা গোটা ভেজেছি। বেশি ভাজলেই কিন্তু বেগুন নেতিয়ে যায়, তো সেই জন্য কিন্তু বেগুনটা এরকমই হালকা ভাজতে হবে। যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। এখানে কিছু কিন্তু মশলা আমি ইউজ করিনি, কারণ ইলিশ মাছে কিছু মশলা না দিলেও সুন্দর পাতলা ঝোল খেতে ভালো লাগে। খালি কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি শুধু কালারের জন্য। মানে সব সময় তো পাতলা হলুদের ঝোল খাই, তো আজকে ভাবলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, সেই জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি এর মধ্যে। পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দেবো। যদি জল খুব বেশি দিই তো সেই পরিমাণ বুঝেই যে যার নুনটা দেবো। এবার কিন্তু জল দিয়ে দিলাম, যেহেতু পাতলা ঝোল হবে সেই জন্য কিন্তু জল দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছটা কিন্তু বন্ধুরা আমি ভাজিনি, কাঁচা মাছেরই ঝোল করব। ইলিশ মাছ কাঁচাটাই কিন্তু খুব বেশি ভালো লাগে। কাঁচা মাছের ভাপা ভালো লাগে, সর্ষে দিয়ে ইলিশ মাছ কাঁচা ভালো লাগে। তো সেই জন্য কিন্তু এখানেও আমি কাঁচা মাছটাই করছি। আর কাঁচা মাছের স্বাদটা যে কী দুর্দান্ত, তোমরা কিন্তু এভাবে করে খেলে বুঝতেই পারবে। এবার মাছটাকে বেশ একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে প্রায় 10-15 মিনিট ধরে এটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে রাখবো। তারপরে দেখো মাছগুলোকে তোমাদের নেড়েচেড়ে দেখাচ্ছি। মাছগুলো একদম গোটা গোটা আছে, মাছগুলো কিন্তু একটুও ভাঙেনি। এর মধ্যে আমি উপর থেকে দিয়ে দেবো গোটা 4-5টা কাঁচা লঙ্কা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেশ এবার আমি একদম মিডিয়াম ফ্লেমে প্রায় 5-7 মিনিট ধরেই এটাকে আবার কুক হতে দেবো। তো কুক হয়ে গেলে বন্ধুরা তোমরা দেখতেই পাবে যে আমার ইলিশ মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে। আর দেখো এখন লাস্টে টক করে ফুটছে। এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে প্রায় 5-7 মিনিট কিন্তু চাপা দিয়ে রাখবো। চাপাটা খোলার পরেই বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাছের ঝোলটা জাস্ট দেখতে কিন্তু দারুণ দারুণ হয়েছে। আর খেতেও কিন্তু সেরকমই স্বাদ হয়েছে। আর এইদিকে তোমাদের আমি একটা মাছ তুলে দেখাচ্ছি। দেখো মাছগুলো যেরকম গোটা কিন্তু সেরকমই গোটা রয়েছে, একটা কোনাও কিন্তু আমার মাছের ভাঙেনি। আর বেগুনগুলোকেও তোমরা উপর থেকে দেখতে পাচ্ছ সুন্দর গোটা গোটা বেগুন রয়েছে। এই দেখো। তো দেখো বন্ধুরা, তোমরা অতি অবশ্যই এইভাবে একবার ইলিশ মাছ আজ বেগুন দিয়ে করে খেও, আর কমেন্টে আমাকে জানিও তোমাদের কীরকম লেগেছে। এরপরে আমি তোমাদের আর একটা রেসিপি দেখাচ্ছি। আজকে আমি ভেন্ডি আলু আর কাঁঠালের বীজ দিয়ে ভেন্ডি সর্ষে করে দেখাবো। তো ভেন্ডি দিয়ে আলু দিয়ে আমরা সর্ষে দিয়ে করেই থাকি, তো তার মধ্যে শুধু আমি আজকে কাঁঠালের আটিটা দিয়েছি। কাঁঠালের আটি দিলে একটা বাদাম বাদাম খেতে লাগে, বেশ ভালো লাগে। তার জন্য কিন্তু একটু কাঁঠালের আটি দিয়েছি। যেহেতু এই সময় কাঁঠালের আটিটা পাওয়া যায়, তার জন্য বন্ধুরা তোমরা কমেন্টে জানিও কে কে কাঁঠালের আটি খেতে পছন্দ করো। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা দুটো। তারপরে বেশ নাড়াচাড়া করে, তেলটা কিন্তু একটু পরিমাণে কমই দিয়েছিলাম। এরপরে একটু শিলে আমি বেটে নেবো সর্ষে। শিলে বাটার খাওয়া তো তোমরা জানোই যে শিলে বাটার মশলার স্বাদই আলাদা হয়। তো এবার আমি সর্ষেটাকে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে বেশ অন্তত 10 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো। তারপরেই তৈরি হয়ে যাবে আমার সর্ষে ভেন্ডি। এরপরে আমি নামানোর সময় দিয়ে দেবো এর মধ্যে একটু পরিমাণ মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, তো এর মধ্যে একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো হবে। তার জন্য কিন্তু আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, আর উপর দিয়ে দিলাম একটু সর্ষের তেল, যার জন্য কিন্তু আমি প্রথমেই তেলের পরিমাণটা কম দিয়েছিলাম।
তো আমার কিন্তু ভেন্ডি সর্ষে একদম রেডি, আর দেখতে কিন্তু খুব সুন্দরই হয়েছে। তোমরা ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও।